মানুষটার ওই পরিবারের লোকজনের প্রতি হক থাকে কয়টা? কয়টা জানেন কি? চারটা। কি কি? অনেকেই জানেন না, অথচ প্রতি পরিবারে মানুষ মরে না মরে না? এই চারটা হকের মধ্যে এক নম্বর হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। কি করা? দাফন কাফনের ব্যবস্থা করা, তার কবরের জন্য যাবতীয় যা প্রয়োজনীয় দরকার সেগুলো করা এবং কবর পর্যন্ত রাখা। কয় নম্বর? 2 নম্বর, এই মানুষটা যদি কোনো ওসিয়ত করে যায় সেই ওসিয়ত পালন করা। ওসিয়ত করে গেলে ওসিয়ত পালন করা। আর 3 নম্বর, যদি এই লোকটা কোনো ঋণ রেখে যায় তাইলে ঋণ পরিশোধ করে দেয়া। কি করা? ঋণ পরিশোধ করা। তবে জানাজার সময় অনেকেই বলে যে হুজুর ভাইরা অমুকজন যদি, আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে মাফ করে দেবেন, আর কেউ যদি বাবার কাছে টাকা পান আমাদের জানাবেন, আমরা শোধ করে দেব। আমি সেই দিন আমার এক খালুর জানাজা, গ্রামের মসজিদের মুসল্লি মারা যাওয়ার পরে এই কথা যখন বললো, আমি বললাম দাঁড়ান, আমারও একটু কথা আছে। কথাটা হলো উনার কাছে যারা পাবেন তারা যেমন চেয়ে নিয়ে নেবেন, তেমনি উনি যাদের কাছে পাবে তেমনি আপনিও উল্টো এসে দিয়ে যাবে। ঠিক না বেটে? কারণ আপনি দিলেন না, এতে ক্ষতিটা আপনার। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে যদি কেউ ঋণ করে মারা যায় তাইলে যার কাছে যে টাকা পাবে তার কাছে তার এর আমলনামা থেকে সওয়াব দিয়ে দেওয়া হবে, আর ওর আমলনামা থেকে গুনাহ দিয়ে অল্টারনেট করা হবে। আর যদি এর সওয়াব শেষ হয়ে যায় তাইলে ওই জায়গার গুনাহগুলো খালি এর আমলনামায় আসবে রে। তাইলে ঋণ কি রাখা যাবে? টাকা ধার নিয়ে আর শোধ করার কথা মনে থাকে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? তাইলে কি 3 নম্বর হক হলো, যদি ওর কাছে কোনো ব্যক্তি ঋণী থাকে সেই ঋণ দেওয়া পরিশোধ করার, সে যদি পায় তাইলে সেটা দিতে হবে। আর 4 নম্বর হলো যেই সম্পদগুলো রেখে যাবে ওই সম্পদগুলো সুন্দরভাবে সুঠামো বন্টন করে দিতে হবে। কন্যাদের ঠকানো যাবে না, আপনজন যারা আছে নাতি নাতনি তাদেরকে ঠকানো যাবে যাবে না। আমরা এইগুলো জানি না। যাই হোক, এটার মধ্যে 2 নম্বর ছিল ওসিয়ত করলে পালন করা। ওই চাইনিজ ব্যক্তি বলল আমি 3টা ওসিয়ত তোমাদের করছি। 1 নম্বর, আমি মারা যাওয়ার পরে যখন আমার খাটিয়াই করে নিয়ে যাবা তখন আমার 2টা হাত বের করে রাখবা, 2টা হাতের মুঠি খুলে দিবা, 2টা হাতের মুঠ যেন খোলা থাকে। আর 2 পাশ দিয়ে 2 নম্বর ওসিয়ত হলো যখন আমাকে রাস্তায় নিয়ে যাবা তোমরা 2 ভাই 2 পাশ দিয়ে টাকা ছড়াইতে থাকবা, কিছু টাকা ছড়াবা। আর 3 নম্বর ওসিয়ত হলো আমার খাটিয়াটা যাদেরকে দিয়ে বহন করাবা তারা যেন MBBS পাশ করা 4 জন ডাক্তার হয় তাদেরকে এনে আমার খাটিয়া বহন করবা। সুন্দর ওসিয়ত না? কথা কয় না? এক একজন এক এক রকম অভিনব ওসিয়ত করে। এক বুদ্ধিজীবী ওসিয়ত করতেছে আমি মরে যাওয়ার পরে তোরা পুরনো কাফনের কাপড় দিয়ে আমার দাফন করবি। তা বলছে আব্বা এটা একটা কথা কলেন, আমরা শেরপুরিতে সবচেয়ে দামি কাফনের কাপড় এনে আপনার দাফন করবো, আপনি সুদ খেয়ে কত টাকা বানায় ঠিক আছে না কনে কাজে লাগাবো। তা বলছে যে ওরে না তুই ওই করবি পুরনো কাফনের কাপড় দিয়ে দাফন করবি। বলছে আব্বা কেস জন্য? বলছে আছে, বুদ্ধি আছে, সারা জীবন ধরে বুদ্ধি করে চললাম না। বলছে বুদ্ধিটা কি একটু বলে যাও। বলছে এও বলবো, বলো। তা বলছে দেখ পরকালের কবরে রাখার পরে শুনেছি মুনকার নাকির এসে প্রশ্ন করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তা আমি তো এই পথে কোনোদিন হাঁটিনি, আমার তো বোম মারলু কোনোদিন পশ্চিম মুখও ঝাঁপতে পড়িনি। তা এই জন্যই ওই পুরনো কাফনের কাপড় দিয়ে যখন কবরে নামাবি, নামানোর পরে রেখে আসলি, যখন মালাইকা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো যে আমি আর কবার উত্তর দেবো। তো ফেরেশতারা কবে কেন? তা আমি কবে আমার কাফন দেখি বুঝতে চাও না আমি আজকের লাশ? আমি কি আজকের লাশ? কাফনের কাপড় দেখে বুঝতে পারছাও না? কবার উত্তর দেবো? বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইয়েরা, একেবারে শেষ পর্যায়ে চলে আসিছি, আর বেশি সময় নেব না। খিচুড়ির গন্ধ আসছে, খিচুড়ির গন্ধ পাওয়া যায় রে। আমিও খিচুড়ি ভক্ত, আমার মাঝে মাঝে বাড়ি যদি খিচুড়ি হয় চেষ্টা করি থাকার, ওই মসজিদে যদি খিচুড়ি হয় চেষ্টা করি থাকার। আমার যারা বন্ধু বান্ধব আছে গ্রামের, ওরা যেদিন মসজিদে খিচুড়ির ব্যবস্থা থাকে আমারে মেসেজ দেয় ভাই আজ কিন্তু খিচুড়ি আছে। মানে খিচুড়ি একটু ভাল লাগে, এক একজনের ভক্ত হয় না। তো আমি এই মাহফিল করি, খিচুড়ি চাই যাওয়ার সময় দেয় না,
যাওয়ার সময় একটু দিয়েন 2 প্যাকেট। এত কৃপণতা করি তো লাভ নাই। হ্যাঁ, একজন আখ খাচ্ছে তো আর পিছন দিয়ে একজন যাচ্ছে, তো বলছে এই আখ যে খাচ্ছে, আখ বোঝেন তো, কুইশাল খাই না সবাই, তো বলছে দেখো আখ খাচ্ছে, ওর মতো কৃপণ আমি পৃথিবীতে দেখিনি। তো বলছে কেন? বলছে ও সবাই যেটা ফেলাচ্ছে ওইটা চুষি দেখলাম, একটু রস নেই। বুঝা গেছে? ও আমার ভাইয়েরা, ওসিয়ত কি হাত খুলে রাখবেন, হাত দুইটা খাটিয়ার বাইরে থাকবে, 2 পাশে টাকা ছড়াবে, আর খাটিয়াটা ডাক্তারেরা বহন করবে। সন্তান বলল বাবা কেন এমন ওসিয়ত? বলল দেখো আমি পৃথিবীর মানুষদেরকে দেখাতে চাই, ওগো মানুষেরা দেখে নাও আমি এই 2 হাত দিয়ে কত অন্যায় করে আলবাকা করে টাকা ইনকাম করেছি, কত মানুষের মারিছি ধরেছি, কত সুদ লেনদেন করেছি, ঘুষ লেনদেন করেছি, অন্যায় করেছি, অন্যায় করে করে এই হাত দিয়ে যে টাকা উপার্জন করেছি, আজকে মরে যাওয়ার পরে হাতটা শূন্য, একেবারে খালি হাত, খালি হাতে ছুটে চলেছি, আমি হাতে করে কিছুই নিতে পারলাম না, দেখো ফাঁকা হাত। 2 নম্বর হলো ওগো পৃথিবীর মানুষ দেখে নাও, আমার যে টাকাগুলো অর্জিত ছিল এই টাকাগুলো কোনো কাজে আসলো না, আমাকে রক্ষা করতে পারলো না, এই টাকাগুলো ছড়াইয়ে দেখাই দিবা যা কোনোদিন কোনো কাজে আসে না। আর 3 নম্বর ডাক্তারেরা খাটিয়াটা বহন করে যেন প্রমাণ করে দেয় এই পৃথিবীর পরে আল্লাহ যদি কাউকে বাঁচায়ে না রাখে, পৃথিবীর কোনো ডাক্তার তাকে কখনো বাঁচায়ে রাখার সক্ষমতা রাখে। তাইলে কি ওয়াজ বোঝা গেছে? এবার আসুন সূরা তাহা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত, আমরা বলে